مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. পরম শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান মেহমান অতিথি দিগর উলামায়ে কেরাম, আজকের ঐতিহাসিক সারওয়ার্দী উদ্যানের ইতিহাসের আলোড়ন সৃষ্টিকারী তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, শাকিরিন, জাকিরিন এবং সর্বস্তরের মুসলমান ভাইসব, কোরআনে কারীমের সূরাতুল ফুরকান থেকে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবা দুরূদ শরীফের পর, এবং আবু দাউদ শরীফ থেকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সহি কথা বলার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আজকের দিবসটা হয়তো ইসলামের বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। যেই ময়দান বাংলাদেশের বিরাট বড় ইতিহাসের সাথে জড়িত, যেই ময়দানের বক্তব্য নিয়ে দেশের অস্তিত্ব, আজ সেই ময়দানে আজ কিছু উলামায়ে কেরামের উদ্যোগে প্রথমবারের মতো এই জায়গাতে আল্লাহর কোরআনের তাফসীরের আওয়াজ গুঞ্জতেছে আজকে। আল্লাহ পাক এই খায়রের মজলিসকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। প্রতি বছর যেন তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক ময়দানে হতে পারে। রাজি আছেন?
আলহামদুলিল্লাহ। যেহেতু প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিল, তাই প্রাথমিক দিয়ে আমি তাফসির নিয়ে কিছু কথা বলবো, তারপরে তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা দিব। তাফসিরুল কোরআন শব্দটি দুটি শব্দের সাথে সম্পৃক্ত, যুক্ত। একটার নাম হলো তাফসির, তারপরে আরেকটার নাম হলো কোরআন। উভয়টা যোগ হইয়া কি হয়েছে? তাফসিরুল কোরআন। কোরআন কাকে বলে আমরা সবাই মোটামুটি জানি। আল্লাহর ওই ঐশী বাণী আর কালামকে কোরআন বলে, যেই বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলের কলবে আত্মারের উপরে, মুবারক কলবের উপরে অবতীর্ণ করেছিলেন, যেটা তিলাওয়াত করলে অর্থ না বুঝলেও বিরাট বড় সওয়াব। অর্থ বুঝলে তো আর কথাই নাই। অর্থ কোরআন শরীফের কিচ্ছু বুঝে না বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, সকালবেলায় উঠিয়া হক্কানি পীরের হাতে হাত দেওয়ার কারণে, উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব মহাব্বত থাকার কারণে ইসলামী জীবন যাপন করতে গিয়া তারা সকাল বিকাল দিনের বহু সময় কোরআন শরীফ তিলাওয়াত করে, কিন্তু কোরআনের একটা অক্ষরও অর্থ বুঝে না। আমার আল্লাহ বলেন, আমার কোরআন যদি মহাব্বতে তুমি তিলাওয়াত করো, অর্থ বোঝা লাগবে না, আমি আল্লাহ কমপক্ষে প্রত্যেক শব্দে কমপক্ষে 10টা নেকি দান করব। তবে অর্থ বোঝার জন্য মেহনত করলে বেশি ভালো। অর্থ বুঝতে হবে, আমল করতে হবে। ব্যাপারটা হলো, যদি কোনো কারণে অর্থ বুঝার মতো এলেম যোগ্যতা আমার কাছে এখনো আসে নাই, কোরআন শরীফ সহি শুদ্ধ করে রিডিং করতে পারি, তাহলে অর্থের জন্য আমি বসে থাকবো না, আমার কোরআন তেলাওয়াত চালু থাকবে। ঠিক না বেঠিক বলে? এর প্রমাণ আল্লাহ পাক সূরাতুল জুমা এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি ওই আল্লাহ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি অজ্ঞ মূর্খ উম্মি মানুষদের থেকে একজন মহামানবকে নির্বাচন করেছেন এবং ওনাকে দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব, মানব জাতির হেদায়েত আর কল্যাণের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। 1 নম্বর দায়িত্ব হবে শুধু কোরআন শরীফের রিডিং তেলাওয়াত করে করে কাফের বেঈমানদের অন্তরকে মনের মতো নরম করবেন। কোরআনে কারীম আল্লাহর কালাম। এই কালাম যখন কোরআন শরীফ কোন নেক বান্দা, মুমিন বান্দার পবিত্র মুখ দিয়ে বের হয় তেলাওয়াত, সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের মাখারেজে হরফের মাখরাজ সহ যদি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এই কোরআনের নূর এবং বরকত যেই জায়গাতে বসে আপনি তেলাওয়াত করবেন সেই জায়গার বাসিন্দারাও পাবে। এবং এই আওয়াজ যতটুকু বান্দার মানুষের কানের মধ্যে পৌঁছবে, কোরআনের আওয়াজ কানের মধ্যে ঢুকিয়া কলব পর্যন্ত, অন্তর পর্যন্ত কোরআন বিজয় করবে। সুতরাং অন্তরকে বিজয় করার জন্য আল্লাহ পাকের মহান কালামের রিডিং যথেষ্ট। এই রিডিং যারা পড়েছিল অন্তরের মধ্যে ঢুকেছে, শোনার পরে তাদের শক্ত পাথরের মতো দিল, অন্তরকে আল্লাহ পাক মনের মতো নরম করিয়া মুহাম্মদ রাসূলের পাক্কা গোলাম বানিয়ে দিয়েছিল। আমাদের দেশে এক ধরনের বুদ্ধিজীবী ইসলামী চিন্তাবিদ বের হয়েছে। তারা মার্কেটে গিয়ে কোরআনের অনুবাদ বাংলা ইংলিশে খরিদ করিয়া ঘরের মধ্যে বসে বসে বাংলা পড়ে, অনুবাদ পড়ে, আর মনে করে আমি একজন বড় দার্শনিক হয়ে গেছি।
কোরআন পড়তে দিলে কোরআনের রিডিং কিন্তু পড়তে পারে না, অনুবাদটুকু পড়ে, আর এরকম লোক আছে না নাই? আপনি অনুবাদ পড়তেছেন, এটা খারাপ না, কিন্তু অনুবাদ পড়ার আগে, অনুবাদ পড়ে আগে হলো কোরআন। কোরআনের তেলাওয়াত শিখে আপনার জন্য ফরজ। আপনি আগে তেলাওয়াত শিখেন, তারপরে অনুবাদ করেন, অনুবাদ পড়েন, কোনো আপত্তি নাই। দুঃখের বিষয় হইল এই সমস্ত পণ্ডিতরা মুসলমানদের মধ্যে বক্তব্য দিয়ে বেড়ায় যে কোরআন শরীফের অর্থই না বুঝলাম, কোরআন পড়ে কি লাভ, এমন বক্তব্য যারা দেয়। কোরআন পড়লে কোনো সওয়াব নাই, কোরআন করি কি লাভ, অর্থ বুঝি না, অনুবাদ বুঝি না, তাই আমরা অনুবাদ পড়ি। আমি বলতে চাই, আমার নবীর 1 নম্বর দায়িত্ব ছিল কোরআনের রিডিং পড়া, অর্থ পড়া না। অর্থ পড়া 3 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব কোরআনের রিডিং পড়া। তাই রিডিং পড়লেও আল্লাহ নবী, যেহেতু নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, কোরআনের রিডিং পড়লেও প্রত্যেক হরফে কমপক্ষে 10 নেকি অবশ্যই পাবে। যারা বলে অর্থ না বুঝলে কোরআনে কোনো লাভ নাই, তারা নবী মুহাম্মদুর রাসূলের আদর্শের অনুসারী না। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে হুজুরের বাণী দিয়ে বুঝাইছেন, তাফসীর করছেন। কোরআন শরীফ শুধু একটি হরফ উচ্চারণ করতে পারলেন, আলহামদু, আলিফ লাম মিম উচ্চারণ করলে প্রত্যেকটি হরফে 10টা নাকি আপনি পাবেন। এই কথাটা বোঝানোর জন্য রাসূল বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাউ হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মুমিন মুমিনা একটা হরফ কোরআন শরীফের নিজের পবিত্র জবানে উচ্চারণ করবে, সেই ব্যক্তিকে নেকি দেওয়া হবে। আল্লাহ পাক নেকি কম দেন না, নেকি দিতেই 1 নম্বরে 10টা নেকি দেয়। আল্লাহর হাবিব, আমার উম্মতেরা, একটি হরফে অক্ষরে 10টা নেকি। এই জিনিসটা বুঝাইবার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি। শোনো সেই উদাহরণটা। কোরআন শরীফ খুললে মাত্র প্রথমে সূরা বাকারা শুরু দিয়ে দেখা যাবে আলিফ লাম মিম, দেখা যাবে কিনা? আল্লাহর নবী বলেন, আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। এখন আরবি লাম মিম ফট করে তুমি বলে ফেলেছো আধা সেকেন্ডের মধ্যে, আরো কম সময়ের ভিতরে, কিন্তু আমার আল্লাহ তোমাকে 30টা নেকি আমলনামায় দান করবে। হাদিস বিশারদগণ প্রশ্ন করেছেন যে আল্লাহ নবী একটা বিষয়কে বোঝানোর জন্যে বান্দাকে আলিফ লাম মিম দিয়া কেন উদাহরণ দিলেন? সূরা ফাতিহার আলহামদু শরীফ দিয়ে উদাহরণ দিলে আমরা আরো বেশি বুঝতাম, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরা বাকারা এটা কোরআনের নামাজের মধ্যে ইমাম সাহেবরা তেমন পড়ে টরে না, খুব কম পড়ে, কিন্তু আলহামদু শরীফ তো প্রত্যেক নামাজের মধ্যে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহ হাবিব যখন উম্মতকে একটা বিষয় বুঝাইতে চাইলেন উপমা দিয়া, উম্মত যেই বিষয়টাকে ভালো করে বুঝে তাদের কাছে প্রসিদ্ধ পরিচিত, সেই বিষয়টা হলো আলহামদু দিয়া যদি উদাহরণ দিতেন, আল্লাহ নবী বলতেন, আমি আলহামদুকে 1 হরফ বলি নাই, আলিফ 1 হরফ, লাম আরেক হরফ, হা আরেক হরফ, মিম আরেক হরফ, দাল আরেক হরফ। অতএব আলহামদু মুখে বলার সঙ্গে সঙ্গে 5টি হরফে 50টি নেকি তুমি পেয়ে যাবে। আল্লাহ নবী এই কথাটা না বলিয়া আলিফ লাম মিম এইটা দিয়া কেন উপমা দিলেন সূরা বাকারা শুরু শব্দ দিয়া? তার কারণ হলো যে কোরআন শরীফের কিছু কিছু সূরার আরম্ভে কতগুলো উপরে দাগ দিয়া দিয়া লম্বা লম্বা দাগ দিয়া কিছু শব্দ আছে, অক্ষর, যেমন ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আছে না? যে সমস্ত সূরার আরম্ভে এই জাতীয় অক্ষর আছে, এই অক্ষরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা রাব্বানা আমান্না বি।
এই শব্দগুলোর বাস্তব অর্থ, সঠিক অর্থ এক এক আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। অন্যেরা অর্থ করতে পারবা আইডিয়া করে করে, অর্থ অনুমান করে করে, হয়তো এই অর্থ হইতে পারে, হয়তো এই অর্থ হইতে পারে। যেমন এক মুফাসসির তাফসীর করেছেন আলিফ লাম মিম, আলিফের অর্থ হলো আল্লাহ, লামের অর্থ হলো জিবরাইলের লাম, আর মিমের অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আলিফ লাম মিমের অর্থ কি? এই কোরআন শরীফ যেটা তুমি সামনে নিয়েছ সূরা বাকারা শুরু দিয়ে পড়ার জন্য, এটা সূত্র বয়ান হচ্ছে এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, মাধ্যম হয়েছে লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতা, আর এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলের কলব আর সিনার উপরে। কি দেখেন, নিশ্চিত ব্যাখ্যা আর তাফসীর না, এটা হলো অনুমানকৃত ব্যাখ্যা আর তাফসীর। নিশ্চিত তাফসীর আর ব্যাখ্যা এই সমস্ত শব্দের এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতকে বোঝানোর জন্য হুরুফে মুকাত্তাত অর্থাৎ যে সমস্ত শব্দের অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, এই শব্দ দিয়া কেন আমি উপমা দিলাম আলিফ লাম মিম দিয়া? তার কারণ হইল এইগুলা পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা, কোন আলেম ওলামা মুফাসসিরে কোরআন আল্লামা যত বড় আলেম হোক না কেন, কেউ যখন জানে না, জানতে দেওয়া হয় নাই, এক আল্লাহ জানে। উপমাটা দিলাম এই জন্যে যার অর্থ চেষ্টা করলেও জানা যায় না, আলেমরা জানতে পারে না, অন্যরা তো জানা দূরের কথা। এমন শব্দগুলো পড়লেও আমি রাসূল বলতেছি আল্লাহ 10 নেকি দিবে। এর দ্বারা প্রমাণ হইল কোরআন শরীফের সওয়াব অর্জন করার জন্য, কোরআন তিলাওয়াত অর্জন করার জন্য অর্থ বুঝা শর্ত নয়। অর্থ না বুঝিয়া নবীর উম্মত মুমিনার মুমিনা কোরআন তিলাওয়াত অন্তর দিয়া পড়লেই এর দ্বারা নূর আর বরকত শুরু হয়, আমলনামা বাড়ি হওয়া শুরু হয়। তাই যে সমস্ত পণ্ডিতরা বলে কোরআন শরীফ রিডিং পড়ি কি লাভ, অনুবাদ করো, অনুবাদ পড়ো, এইটাই পড়ব, তারা নবীর আদর্শের সঙ্গে মিল নাই, কোরআনের মর্মের সাথে মিল নাই। যেহেতু কোরআনে শুধু তেলাওয়াত শেখানোর জন্য পৃথক দায়িত্ব নবীকে দিয়েছেন, কোরআনের অর্থ শেখানোর জন্য পৃথক দায়িত্ব নবীকে দিয়েছেন, আত্মশুদ্ধি করিয়া উম্মতকে সঠিক পথে আনার জন্য পৃথক দায়িত্ব আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। কোরআন সুন্নাহর উপরে প্র্যাকটিক্যাল আমল করিয়া দেখানোর জন্য আরেকটা দায়িত্ব দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মহান দায়িত্ব দিয়েছেন। 4টা দায়িত্বের ভিতরে, নবুয়ত ওয়ালা দায়িত্বের ভিতরে 1 নম্বর দায়িত্ব হলো শুধু কোরআন তেলাওয়াত, কোরআনের রিডিং, অর্থ না বুঝলে কোনো সমস্যা নাই। যারা কোরআন পড়তে পারে না, খালি অনুবাদ করে, বিরাট বিরাট যুক্তি আর তর্ক উপস্থাপন করে, মিসকে ইসলামী স্কলার বলে, কিন্তু কোরআন শরীফের রিডিং পড়তে দিলে মনে হয় ইংলিশ শব্দে লেখিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইংলিশে লেখিয়া সে শিখছে, আরবি তো কিচ্ছু গোড়ার ডিম পারে না। এই লোকটা আলহামদু বলতে গিয়া আল হেম দু এটা বলবো না। যারা আলহামদু করে কোরআন বিকৃত করে, কোরআনের রিডিং করতে পারে না, তিলাওয়াত করতে পারে না, আমি পরিষ্কার বলতে চাই এটা 1 নম্বর নবীর দায়িত্ব ছিল, তারপরে তাফসীর করা দায়িত্ব ছিল কোরআন শরীফের। তাই এই সিরিয়াল প্রমাণ করে সূরা জুমার 1 নম্বরে আপনি মুফাসসির হইতে হলে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে, তারপরে কোরআন নিয়ে বক্তব্য দিতে পারবেন। যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বে না, আপনাকে ইসলামের বক্তব্য দিয়া ইসলামী স্কলার হওয়ার এই অধিকারও কেউ আপনাকে দেয় না। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝার তৌফিক দান করুন। এটার নাম কোরআন। আর আমি বলছি 2টা শব্দ, তাফসীরুল কোরআন, 2 শব্দে যুক্ত তাফসীর আর একটা কোরআন। একটু সামান্য কথা বললাম আল কোরআনের, এরপরে বলি তাফসীর। তাফসীর কি? ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, এর অর্থ হলো কোরআন যে আল্লাহর কালাম, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক। তার কথার মধ্যে অনেক রহস্য থাকে, অনেক ভেদ থাকে, অনেক মর্ম থাকে, অনেক কিছু গোপন থাকে, কিছু ইঙ্গিত থাকে, কিছু ইশারা থাকে, কিছু সংক্ষিপ্ত থাকে, যেটা ব্যাখ্যা প্রয়োজন হয়। এমন আয়াত আল্লাহ পাক কোরআনে বিধান দিয়েছেন। অতএব এই কোরআনের
অস্পষ্ট বক্তব্যকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্যে, এই কোরআনের ইঙ্গিত ইশারাকে পরিষ্কারভাবে বুঝাই দেওয়ার জন্যে এবং এই কোরআনের মর্মার্থকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলকে নির্বাচন করছেন আর বলছেন, হে আমার মাহবুব নবী, কোরআন 30 পারা যেমন আপনার সিনার মধ্যে আমি আল্লাহ রেকর্ড করিয়ে দিলাম, তেমনি ভাবে পুরা 30 পারা কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ তাও আমি আল্লাহ আপনার অন্তরে রেকর্ড করে দিলাম। আমার কথা বুঝে থাকলে বলেন তো, কোরআন শরীফ আল্লাহর নবী কোরআনের রিডিংটা, তেলাওয়াতটা শিখছেন কার কাছে? জোরে কোন? কোরআন শরীফ রিডিং পড়ছেন, তেলাওয়াত শিখছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মাহবুব নবী, আপনি কোরআনের রিডিংটা শেখার জন্য, মুখস্থ করার জন্য একবারে মুখকে সঞ্চালন করবেন আর নাড়ানাড়ি করবেন, খুব পরিশ্রম করবেন, মেহনত করবেন, এত কষ্টের দরকার নেই। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, যখন যখন আমার জিবরাইলের মুখে মাইক্রোফোনে আমি আল্লাহ আমার কালাম পড়ব, আপনি মনোযোগ সহকারে শুনবেন, শোনা মাত্রই আপনার কলম আর সিনারির ভিতরে আমি আল্লাহ কোরআনের রেকর্ড বাজাই দেবো। বলেন সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সাধারণ জ্ঞান বলে আমার নবীকে আল্লাহ পাক নির্বাচন করছেন নবী হওয়ার জন্যে, কোরআন দেওয়ার জন্যে। কোরআন আল্লাহর কালাম, নবীকে নির্বাচন করে মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী, খাতম নবী বানিয়েছেন। আর ওনার কলবের মধ্যে কোরআন শরীফ ধারা আল্লাহ আরম্ভ করছেন। কোরআন আল্লাহর কালাম আসতেছে নবীর কলবার অন্তরের ভিতরে। তাইলে আবার আল্লাহ দায়িত্ব নিলেন, একটা শব্দ বলবেন না, সব আমি আল্লাহ কলবে অন্তরে রেকর্ড করিয়ে দেব। সুতরাং আমার নবী যখন আরবি নবী, ভাষা তার আরবি, আরবিতে কথা বলে, ঠিক না বেঠিক? কোরাইশি ভাষা সর্বশ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ভাষা। আমার নবী কোরাইশি, আমার নবীর ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভাষায় যে কোরআন অবতীর্ণ হয়, কোথায়? নবীর কলবে। সুবহানাল্লাহ। সেই কোরআনটা বুঝার জন্যে আমার নবীর উস্তাদ ধরার দরকার ছিল, সাধারণ নলেজে বলে দরকার ছিল না। বুঝেন নাই? সাধারণ জ্ঞানে বলে কোরআন শরীফের রিডিং, তিলাওয়াত আমার নবী আল্লাহ থেকে পেয়েছেন, শিখেছেন যথেষ্ট। এই কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এটা আমার নবী কারোর থেকে শিখতে হবে না। তার ভাষা কোরাইশি ভাষা, কোরআন কোরাইশি ভাষায়, আরবি ভাষায়। তাই এটা বুঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য কোনো ওস্তাদের দরকার নাই। এটা সাধারণ জ্ঞানে বলে। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার নবীকে পৃথিবীর কোন মানুষের শাগরিদ বানাবো না। আমার নবীকে আমি আল্লাহ কোরআনের রিডিংয়ের ব্যাপারে যেমন শাগরিদ বানাইছি, ছাত্র বানাইছি, আমি আল্লাহ উস্তাদ হয়েছি। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারেও আমার নবী হবে আমার শিষ্য, আমি আল্লাহ হব নবীর উস্তাদ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও আমার মাহবুব নবী, আপনি জিহ্বা সঞ্চালন করণের এত বেশি প্রয়োজন নাই। আপনি আমি আল্লাহ যখন কোরআন শরীফ পড়ি, জিবরিল আমিনের মুখে আপনি মাইক্রোফোনের মতো শোনেন। আপনি মনোযোগ সহকারে ফাত্তাবি কোরআনা, আমি কেমন করে পড়ি আপনি একদম মনোযোগ সহকারে শুনবেন। শোনার সঙ্গে সঙ্গে সুম্মা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি আপনি মনোযোগ সহকারে শোনা মাত্র, পড়ার দরকার নাই। আপনার কলবের মধ্যে আমি 30 পারা কোরআনকে রেকর্ড করিয়ে দেব। কিন্তু কোরআন শরীফ রেকর্ড তো করিয়ে দেব, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি নিজে নিজে করতে পারবেন না, নিজে উস্তাদ ছাড়া করতে পারবেন না। যদিও আপনি আরবি নবী, আপনি কুরাইশি নবী, আমার কোরআনও আরবি, আর ওই ভাষায় আপনার কলবের মধ্যে অবতীর্ণ করেছে, তারপরও আপনি পারবেন না। কারণ কোরআন শরীফ আমি আল্লাহর খালাম, আমি হলাম স্রষ্টা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সৃষ্টি। স্রষ্টা
আল্লাহর কথা বুঝার জন্য সৃষ্টি জগতের কোনো শক্তি নাই, আল্লাহ নিজেই বুঝে দিতে হবে। আমার কালামে আমি এই বেদ রেখেছি, ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, নবী তাফসিরে আপনাকে আমি শিখাইতেছি। সুবহানাল্লাহ কোন? তাহলে তাফসির আমার নবী কার থেকে শিখছেন? কোরআনের রিডিং কার থেকে শিখছেন? এখন বলেন, বর্তমান বিশ্বে যদি কোন একটা ভদ্রলোক বের হইয়া এই দাবি করে যে আমি আলেম না, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো আলেমের সংস্পর্শে বসি নাই, আমি নিজে নিজে লাইব্রেরির মধ্যে গিয়া ইংলিশ কোরআনের অনুবাদ দেখে দেখে ইসলাম পড়েছি, কোরআন পড়েছি, কোরআনের ব্যাখ্যা পড়েছি, তাফসির পড়েছি, আমার কোনো উস্তাদ নাই, উস্তাদের প্রয়োজনও নাই, আমি নিজে নিজে পড়ব আর নিজে নিজে কোরআনের ব্যাখ্যা দিব, ইসলামের ব্যাখ্যা দেব, টিভি চ্যানেলের ভিতরে আসিয়া বিশ্ববাসীকে আকর্ষণ করব, এমন বক্তব্য এমন কাজ যদি কেউ করে, নিঃসন্দেহে এই ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলের আদর্শের অনুসারী না। বুঝেন নাই কথা? আমার নবীর মতো ব্যক্তি যদি কোরআন একজনের আল্লাহর কাছে পড়তে হয়, তুই বেটা কোত্থেকে আসছস? তুই কেমন করি উস্তাদ ছাড়া কোরআন পড়িয়া ব্যাখ্যা দিবি? কোরআনের তাফসীর করতে হলে কোরআনের সাহিত্য জানতে হবে, গ্রামার জানতে হবে, পরিভাষা জানতে হবে, আবিধান জানতে হবে, অনন্ত শাস্ত্র জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, 15-16টা বিদ্যার উপরে 14 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত উস্তাদের কাছে পড়িয়া খানকার মধ্যে জিকির করে করে উস্তাদের পাও খেদমত করে করে তার কাছে কোরআন পড়িয়া, কার কাছে তাফসীর পড়িয়া, এরপরে তাফসীর আমি নকল করতে পারবো, তাও তাফসীর করা যাবে না। তুমি কেমন করি কোরআনের তাফসীর করো, কোরআনের আয়াত নিয়ে কথা বলো? তুমি তো কোন আলেমের কাছে যাও নাই, কোন প্রতিষ্ঠানে যাও নাই, আরবি জানো না, ব্যাকরণ জানো না, তোমার অধিকার নয়। যদি কিছু না শিখে তাফসীর করতে যাও, তাইলে জায়গায় জায়গায় পথভ্রষ্ট হইবা, নিজ হইবা, পুরা জাতিকে ডুবাইবা, ঠিক না বুঝে? আল্লাহু আকবার। আমাদের মিস্টার জাকির নায়েক সাহেব এক জায়গায় বলছেন, বইয়ের মধ্যে লিখছেন যে কোরআন শরীফ পড়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, কোরআন বুঝার জন্যে আরবি হতে হবে, আলেম হইতে হবে, কোনো প্রয়োজন নেই। যে কোনো মুসলমান নারী পুরুষ কোরআন উঠাবে, নিজে নিজে চেষ্টা করে পড়বে, অনুবাদ নিজে নিজে পড়বে, কোনো পীরেরও দরকার নেই, শেখ ধরারও দরকার নেই, ওস্তাদ ধরার দরকার নেই, নিজে নিজে যাহা বুঝে তাহা ব্যাখ্যা দিতে পারবে। কারণ আল্লাহ বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি এই কোরআন শরীফকে সমস্ত মানুষের জন্য সহজ করে দিয়েছি। ইয়াসসারনাল কোরআন, কারা কারা আছো আমার এই সহজ কোরআনকে বুকের সঙ্গে জড়াই ধরবে, কোরআন শরীফকে শিখবি আর আমল করবে। আল্লাহ পাক যখন বলছেন কোরআন শরীফকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তাইলে বড় বড় আলেম হওয়ার দরকার নেই। যে কোনো মানুষ আমার মতো জাকির নায়েক জীবনে কোনোদিন আরবি শব্দ না পড়িয়া আমি কোরআন বুঝতে পারি। কার বক্তব্য এটা? তাহলে জাকির নায়েক বলেন যে কোরআন যেহেতু আল্লাহ সহজ করছে তাই আলেম হওয়া দরকার নাই, আমি নিজেও পণ্ডিতামি করতে পারি। এটা না বললো, কোরআনে আয়াত দিয়ে ব্যাখ্যা দিল। কেন আমি জিজ্ঞাসা করতে চাই, জাকির নায়েক সাহেব ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতের যে ব্যাখ্যা আপনি করলেন সমস্ত কোরআনকে আল্লাহ পাক সহজ করে দিয়েছে, অতএব কে কে আসো কোরআন গ্রহণ করার জন্য, এই যে ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেন নাই, নবী সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, উলামায়ে হক্কানি করেন নাই। এই ব্যাখ্যা নয়, এটা অপব্যাখ্যা। এটার সঠিক ব্যাখ্যা আল্লাহর হাবিব করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন তবে তাবেঈন আইমে মুজতাহিদিন করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরির অর্থ হইল আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বহু
ঘটনা বয়ান করছি, ইউসুফ নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, সাদ্দাতের ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো যেগুলো মধ্যে বিধি বিধান আদেশ নিষেধের কোনো জটিলতা বিষয় নাই, শুধু নসিহতার উপদেশ স্বরূপ উপদেশ গ্রহণ করার মতো বহু ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, যার সাথে শরীয়তের লর কোনো সম্পর্ক নাই, বিধি বিধানের সম্পর্ক নাই। ওই উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে একটা ঘটনা শুনিয়া যে কোনো কেউ করতে পারে, আমি আল্লাহ উপদেশ গ্রহণ করাকে সহজ করে দিয়েছি। কিন্তু কোরআন শরীফ থেকে মাসলা মাসাইল কোন বিধি বিধান, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, পাক না পাক, হালাল হারাম, এই সমস্ত বিধান উদ্ভাবন করার যে সমস্ত আয়াত আছে, এইগুলো তো আমার আল্লাহ বলেন এইগুলা সহজ না, এগুলা অত্যন্ত কঠিন। এইগুলা করতে হলে আল্লাহ করতে পারেন, নবী করতে পারেন, উলামায়ে কেরাম করতে পারেন। উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ বিধি বিধানের আয়াতের তাফসীর কখনো করতে পারে না। তাহলে জাকির নায়েক সাহেব আয়াত দিয়া সব আয়াতকে বুঝাইছেন, আর আমাদের মুফাসসির কেরাম বলছেন এইগুলোর উপদেশের কথা। এটা কাহিনী গল্প আপনার সামনে বললে এই গল্পতে কিছু কিছু উপদেশ আপনি লাভ করতে পারবেন কিনা বলেন? ইউসুফ নবীর পুরা কাহিনী বললে পারবেন না একটা উপদেশ গ্রহণ করতে, একটা নসিহত গ্রহণ করতে, লেসন নিতে, একটা শিক্ষা নিতে। এইগুলা আল্লাহ পাক সহজ করছেন। কিন্তু কোন আয়াতের থেকে কোন মাসলা, ওযুর মাসলার মধ্যে কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে ওযুর একটা আয়াত আছে, وَإِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ। একটা আয়াতের মধ্যে ওযুর বয়ান, কিন্তু একটা আয়াত থেকে শত শত ওযুর মাসআলা বের হয়েছে। এইগুলা হলো আয়াতে বিধানের আয়াত, বিধানের আয়াত, লর আয়াত, যেখানে বৈধ অবৈধের ব্যাপার, জায়েজ না জায়েজের ব্যাপার, হালাল হারামের ব্যাপার, সঠিক বেঠিকের ব্যাপার, এই সমস্ত বিধান সম্পর্কে যে আয়াতগুলো কোরআনের মধ্যে আছে, এই আয়াত একমাত্র হক্কানি মাহের আলেম ছাড়া, ফকি ছাড়া, মুফতি ছাড়া, মুহাদ্দিস ছাড়া, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের মধ্যে যারা উলামায়ে কেরাম, এরা ছাড়া, নবী ছাড়া আর কোন আনাড়ি ব্যক্তির এই আয়াতের তাফসীর করার কোনো অধিকার নাই। ওস্তাদের কাছে তাফসীর না বলার কারণে জাকির নায়েক এই আয়াত দিয়া জাতিকে বিভ্রান্ত করছে কিনা এখন? এই কারণে সে বলছে কি, তিনি বলেন যে কোন মহিলারা হায়েজ অবস্থায়, নিফাস অবস্থায়, মাসিক ঋতু অবস্থায়, নাফাক অবস্থায় কোরআন শরীফ পড়তে পারবে? কোরআন শরীফ কি টাচ করতে পারবে? জাকির নায়েককে একটা মহিলা প্রশ্ন করেছিল, তার লিখচার সামগ্রীর মধ্যে আছে। জাকির নায়েক এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে মহিলারা অপবিত্র অবস্থার মধ্যে কোরআন শরীফ ধরতে, কোরআন শরীফ তেলাওয়াত করতে কোনো প্রকারের অসুবিধা নাই, কারণ এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিসেও পাই নাই, আমি কোরআনেও পাই নাই। সুতরাং আপনি পড়তে পারেন, তবে নামাজ পড়বেন না, নামাজ মাপ। রোজা যদি ভাঙ্গেন, রোজা পরে কাজা করবেন, এইটা ঠিক আছে। বাকি কোরআন শরীফ ধরাও যাবে, পড়াও যাবে। এই ফতোয়া কার? উনি ফতোয়া কোথায় পড়ছেন? উনি মুফতি কখন হইলেন? কোন দারুল ইফতার কারখানার তৈয়ার হইলেন? হ্যাঁ, একটা দারুল ইফতার ফতোয়া বিভাগে তৈয়ার হয়েছে মনে হয়, সেটার কেন্দ্র হইল লন্ডনে। আমরা বলতে চাই কোরআন হাদিসের ব্যাখ্যার ফতোয়া লন্ডন ইহুদি খ্রিস্টান থেকে আমদানি করতে হবে না, উলামায়ে কেরাম বলছো। কোরআনে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার কালাম, এই কোরআন আমি যেমন মহান, আমার কোরআনও তেমন মহান। সুবহানাল্লাহ। এই কোরআনকে টাচ করতে হইলে অত্যন্ত পাক পবিত্র নারী পুরুষ ছাড়া আর কেউ পারবে না। যেই নারীরা হায়েজরত, নিফাসরত, মাসিক ঋতু অবস্থায় আছে,
সবাই আমরা জানি তারা অসুস্থ, তারা নাপাকি অবস্থার মধ্যে আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কোরআনকে টাচ করতে হইলে ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র মহাপাক পবিত্র লোক ছাড়া পারবে না। কিন্তু জাকির নায়েক বলেন হায়েজ নেফাসের নাপাক রক্ত লইয়া কোরআন টাচ করতে পারবে। কোরআন আল্লাহ বলেন পারবে না, জাকির নায়েক বলে পারবে। সুতরাং বোঝা গেল আল্লাহর কথা একরকম, জাকির নায়েকের কথা আরেক রকম। আল্লাহর কথা কোরআনের মধ্যে আছে, জাকির নায়েকের কথা তার লিকচারের মধ্যে আছে। সেই ব্যক্তি তার লিকচারের মধ্যে এমন বক্তব্য দিয়েছে যা সম্পূর্ণ কোরআন অমান্য করার নামান্ত। এই বিভ্রান্তি গোমরাহি, এই গোমরাহি বিভ্রান্তি কেন করলো? যেহেতু জাকির নায়েকের কোনো উস্তাদ নাই, ঠিক না বেঠিক? আমাদের ওলামায়ে কেরামের উস্তাদ আছে না নাই? আমি যে আপনাদের সামনে দু চার কলমা পড়তেছি, ওস্তাদ আছে না নাই? আজকে কোনো তাফসীর করা যাবে না, সময় শেষ। আমি এই কথাটা বলে শেষ করতে পারি। আমার ওস্তাদ, তাফসীরের ওস্তাদ, বহুত বড় আলেম, বিশ্ববিখ্যাত বর্তমান আল্লামা তকি উসমানী। ওনার ওস্তাদ আল্লামা মুফতি শফি, যিনি গ্র্যান্ড মুফতি অফ পাকিস্তান। আর ওনার ওস্তাদ হলেন আল্লামা কাশ্মীরি হযরত আশরাফ আলী থানভী। আর আশরাফ আলী থানভীর ওস্তাদ হলেন হযরতে কাসেম নানতবিয়ার রশিদ আহমদ গঙ্গুহি। হযরত গঙ্গুহির ওস্তাদ হলেন আল্লামা আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি মুজাদ্দিদির ওস্তাদ হলেন আল্লামা শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাকের ওস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। আর শাহ ওলিউল্লাহ ভারত উপমহাদেশের প্রথম মুফাসসির, প্রথম ফকিহ, প্রথম মুহাদ্দিস, ঠিক না বেঠিক? ইনি ভারতে তাফসীরের জ্ঞান নিয়ে আসছেন, এলেম নিয়ে আসছেন পবিত্র মদিনা শরীফ থেকে, হযরত আবু তাহের কুর্দি থেকে। ওনার ওস্তাদ আবু তাহের কুর্দি। আবু তাহের কুর্দির ওস্তাদ ওনার আব্বা ইব্রাহিম কুর্দি মদিনা শরীফের। ওনার ওস্তাদ ছিলেন আল্লামা আহমদ কাশাশি। ওনার ওস্তাদ ছিলেন আল্লামা আব্দুল কুদ্দুস সান্নাবি। ওনার ওস্তাদ ছিলেন আল্লামা ইয়াহিয়া আবু সাঈদ আর রামলি। ওনার ওস্তাদ ছিলেন ইব্রাহিম তান্নুখি। ওনার ওস্তাদ ছিলেন ইবনে হাজার আসকালানি। ওনার ওস্তাদ ছিলেন আবু তালিবিল হাজ্জার। ওনার ওস্তাদ ছিলেন হুসাইন জুবাইদি। ওনার ওস্তাদ ছিলেন আব্দুল আউয়াল ঈসা হেরবি। ওনার ওস্তাদ ছিলেন আব্দুর রহমান দাউদি। ওনার ওস্তাদ ছিলেন শেখ আহমদ মোহাম্মদ সারাকসি। ওনার ওস্তাদ ছিলেন শেখ আহমদ মোহাম্মদ আল ফেরাবরি। আর ওনার ওস্তাদ হলেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী, বুখারী শরীফে কিতাবুত তাফসীর লিখছে, আযীমুশ শান কিতাবুত তাফসীর। ইমাম বুখারী তাফসীরের জ্ঞান নিয়েছেন ওনার ওস্তাদ ইমামে হুমায়দি থেকে। ইমামে হুমায়দি তাফসীরের জ্ঞান নিয়েছেন ওনার ওস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা থেকে। সুফিয়ান ইবনে উয়াইনা উনি ইলম নিয়েছেন তাফসীরের ওনার ওস্তাদ ইব্রাহিম তাইমি থেকে। ইব্রাহিম তাইমি ইলমে কোরআনের তাফসীরের ইলম নিয়েছেন ওনার ওস্তাদ আবুল ওয়াক্কাস লাইসি থেকে। আবুল ওয়াক্কাস লাইসি তাবেঈ, তারা কোরআনের তাফসীর নিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর শিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শিখেছেন ডাইরেক্ট আল্লাহ থেকে। মৌলবী হারগিজ না গুফতে তা না গুফতে মাওলানা, মাওলানা হারগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা। আমার ভাইরা, এইটা কোরআনের তাফসীরের সিরিয়াল হলো কিনা? আমাদের এই সিরিয়ালে শাহ ওলিউল্লাহ আছে না নাই? শাহ আব্দুল আজিজ আছে না নাই? শাহ আব্দুল আজিজ ছাড়া ওনার আর দুই সন্তান ছিলেন, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি এবং আরেকজন ছিলেন শাহ রহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনে প্রথম ভারত উপমহাদেশের ভিতরে কোরআন শরীফকে আরবি ভাষার থেকে ট্রান্সলেশন অনুবাদ ফার্সি আর উর্দু ভাষায় করেছেন। এই তাফসীর হইল হক তাফসীর, সত্য তাফসীর, কোরআনের সঠিক ব্যাখ্যা। তাই আমি যে সিরিয়াল বলেছি, এই সিরিয়াল হলো আমার উস্তাদ আর মশায়েখের সিরিয়াল। এই সিরিয়াল হলো সঠিক তাফসীরের সিরিয়াল। যেই আলেমের তাফসীরের সিরিয়াল সনদ এবং তার সূত্র এই তাফসীরের সঙ্গে সূত্রের সঙ্গে মিল খায় না, সেই তাফসীর কোরআনের সঠিক তাফসীর না, এটা হলো কোরআনের অবব্যাখ্যা। ঠিক না বেঠিক বলেন? হযরত গঙ্গুহির কোরআনের তাফসীর সঠিক না বেঠিক?
থানবী সাহেব সঠিক না বেঠিক? মাদানী সাহেব সঠিক না বেঠিক? তাহলে আমাদের হক্কানি পীর বাংলার জমিনে যারা আছেন, প্রত্যেক বড় বড় পীর যারা হক্কানি আছেন, হাটবাড়ি যান, পটিয়া যান, নানপুর যান, লালবাগ যান, তারপরে হাবিজি হুজুরের কাছে যান, ওইদিকে চরমনাই যান, ওইদিকে উজানি যান, যত বড় বড় পীর মশায়েকরা আছেন, আজকের যারা এই মাহফিলের প্রধান অতিথি পীর মশায়েকরা আছেন, এদের সিরিয়াল সূত্র কোথায় গিয়া গাচ্ছে? রশিদ আহমদ গঙ্গুহি। অতএব এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম কুরআনের যে ব্যাখ্যা দিবে সেটাই হবে সঠিক ব্যাখ্যা, এর বাইরে জাকির নায়েকের ব্যাখ্যা নয়। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সঠিক তাফসীর করার তৌফিক দান করুক। আজকের এই ঐতিহাসিক তাফসীর মাহফিলে সামান্য দুই একটি কথা তাফসীর নিয়ে বললাম। এই বিষয়ের মধ্যে বলতে গেলে আমার 4-5 ঘন্টা বলা যাইতে পারে, অনেক তথ্য এর ব্যাপারে আছে, কিন্তু সময় সুযোগের অভাব, হুজুর আসবেন, তাই আমি আয়াতের তেলাওয়াত করছিলাম। একবারে কিছু না বললে মনে হয় কোরআনের সঙ্গে হয়। আমি তেলাওয়াত করছিলাম সূরা ফুরকানের 2টি আয়াত। সূরা ফুরকান, ফুরকান শব্দের অর্থ হলো পৃথক করা। কি করা ভাই? রাত আর দিনে পৃথক আছে না নেই? নারী পুরুষ পৃথক আছে না নেই? অন্ধকার আলো পৃথক আছে না নাই? হক বাতিল পৃথক আছে না নাই? জান্নাত জাহান্নাম পৃথক আছে না নাই? আছে তো। প্রত্যেকটি দুই বিপরীত বস্তুর মধ্যে পৃথক করার নাম হলো ফুরকান। এই ফুরকান শব্দটা আল্লাহ পাক 30 পারা কোরআনের জন্য ব্যবহার করেছেন। 30 পারা কোরআনের একটি অধ্যায় 77টি আয়াত শরীফ দিয়া ওইটাকে আল্লাহ পাক সূরা ফুরকান নামকরণ করেছেন। তার কারণ হইল একমাত্র কোরআন এমন এক গ্রন্থ, আসমানি কিতাব। এই কিতাব নবী মুহাম্মদ রাসূলের কলবে অবতীর্ণ হওয়ার পর এই কিতাবের দাওয়াত যখন, তাবলীগ যখন, প্রচার যখন উম্মতের মধ্যে, বান্দার মধ্যে শুরু হয়েছে, তখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, আস্তিক কারা, নাস্তিক কারা, হক কারা, বাতিল কারা, কোরআন তাদেরকে মুখোশ উন্মোচন করে স্পষ্ট করে দিয়েছে। হক বাতিলের পার্থক্য করলো কে? কোরআন। ঠিক না বেটি? এই জন্য কোরআনের নাম কি? ফুরকান। বুঝেন নাই? আবার এই হক বাতিলের পার্থক্যটা বাই সিরিয়াল সুন্দর করে আল্লাহ পাক বড় প্রশ্ন উত্তর করে করে জবাব দিয়েছেন সূরা ফুরকানে 77টি আয়াত শরীফের ভিতরে। এই জন্য 30 পারা কোরআনের নাম ফুরকান রাখার সাথে সাথে এই সূরাটির নামও পৃথকভাবে সূরাতুল ফুরকান নামকরণ করেছেন। বল সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে ফুরকান শব্দ ব্যবহার করছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমার মাহবুব নবীর কলবের মধ্যে যিনি ফুরকান অবতীর্ণ করলেন সেই বরকতময় প্রভুর নামে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার 2টি আয়াত শরীফ তেলাওয়াত করছি, শুধু অনুবাদ করব। আল্লাহ পাক এই সূরার 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াতের মধ্যে শুধু কোরআন বিরোধী যেই দল, আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবা দল, উকবা ইবনে আবি মুআইতের দল, উমাইয়া ইবনে খালাফের দল, আবু জাহেলের নেতৃত্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআনের বাণী শোনাচ্ছিলেন, তখন কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে মক্কা শরীফে কাফেররা একটা দল করছিল কিনা? যেই দলে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, যে দলে কোরআনওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলছেন, সেই কোরআন বিরোধীদের ব্যাপারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের ময়দানে এক তাফসীর অনুযায়ী, দুনিয়ার বুকে আরেক তাফসীর অনুযায়ী কোরআন বিরোধীদের ব্যাপারে আল্লাহ মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া বিচার দিবে আমার নবী। আমার নবী কাদের বিরুদ্ধে বিচার দিবেন? কোরআন যারা অমান্য করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিরোধিতা করে, আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি ইত্যাদি, সেই যুগে যে সমস্ত কাফেররা ছিল এবং কিয়ামত পর্যন্ত যারা যারা ওদের লাইন সিরিয়াল ধরিয়া কোরআন অবমাননা করবে, তাদের বিরুদ্ধে আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহর তানা, আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে নবীকে ফরিয়াদি না বানায়, আমাদের জন্য যেন নবী আলাইহিস সালামকে সুপারিশকারী বানায়। আল্লাহ বলেন ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল হাসরের ময়দানে সিজদায় পড়িয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি আপনার নবী আপনার থেকে কোরআন শরীফ গ্রহণ করিয়া সিনার মধ্যে লইয়া, বুকের মধ্যে লইয়া আমি আমার বান্দাদের কাছে, আমার কওম জাতির কাছে, উম্মতের কাছে কোরআন শরীফ পৌঁছাই দিয়েছিলাম, কিন্তু তারা এই কোরআন শরীফ গ্রহণ করে নাই, কোরআন শরীফের বিরোধিতা করেছে, কোরআন শরীফের বিরুদ্ধে আচরণ করেছে। এরকম লোক আছে না নাই? সুতরাং হে আল্লাহ, আপনার কোরআন পাইলাম আমি, দিলেন আমার কলবে, আমি সাহাবায়ে কেরামের হাতে আমানত রেখে আসছি, আর আমার জমানায় যত লোক ছিল আমার যুগে সমস্ত মানুষের কাছে কোরআনের দাওয়াত আমি পৌঁছাইছি। যারা কোরআন মানে নাই, কোরআন আমল করে নাই, কোরআন বিরোধিতা করতেছে, তাদের বিরুদ্ধে আপনার দরবার আমি ফরিয়াদ করলাম, আপনি তাদের কঠিন শাস্তি দেন। বেশি খুশি হওয়ার বিষয় নাই। শোনেন, কোরআন অমান্য কারা করে? দুই দলে। কয় দলে? কোরআন অমান্য করার একটা অর্থ হইল কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের আয়াত প্রত্যেকটা সত্য হক, এইটাই মানে না। কোরআনের জায়গায় জায়গায় ভুল, এমন বক্তব্য উক্তি যারা দেয়, কোরআনের সূরা নিসার ওই আয়াতটা ভুল, সেই আয়াতের ভিতরে নারীদের প্রতি অবিচার করছে আল্লাহ, এই সমস্ত কথা যে সমস্ত বুদ্ধিজীবীরা দেয়, প্রফেসররা দেয়, কলামিস্টরা দেয়, এই সমস্ত লোক এরও কোরআন অমান্যকারী। এক নম্বর দল। দুই নম্বর দল হইল যারা কোরআন কিছু কিছু শিখছে, কোরআন শিখার কথা বলিয়া কোরআন কিনি বাসায় নিয়ে গেছে, কিন্তু কোরআনকে যোগদানে বাঁধিয়া তাকে উপরে রাখিয়ে দিয়েছে, কোরআন উঠায়ও না, পড়েও না, কোরআন উপরে আমলও করে না, কিন্তু দাবি করে কোরআন মানি, আমল করে না, এরাও কোরআনের অবমাননাকারী। এদের মধ্যে আমাদের দেখা আছে না নাই? আমরা কি কোরআনের সব বিধান মানি সবাই? আমি জিজ্ঞাসা করি, সুদ, ব্যবসায়ী ক্ষেত্রে সুদের লেনদেন হারাম না হালাল? কোরআনে আছে না নাই? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাহ বলেন যে সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, আর মুমিন আর মুসলমানও দাবি করে, সেই ব্যক্তি যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি একটা টাকা সুদের খাইবে, সেই ব্যক্তি বড় বড় গুনাহ আছে, তার মধ্যে ছোট গুনাহটা হইল নাউযুবিল্লাহ, নিজের মায়ের সঙ্গে 36 বার অপকর্ম করার মতো। সুদের ব্যাপারে হাদিসে কোরআনে এসেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার নামান্তর। হাদিসে কোনটা এসছে বললাম একটু আগে, এমন করা কথা অন্য কোন বিষয় সম্পর্কে আসে নাই। সুদ নিয়ে যেটা আসছে, সেই সুদ হারাম। আমরা সবাই একিন করি, মানি, বিশ্বাস করি, কিন্তু আমল কেউ করি না। ঠিক নেবে? ঠিক। তাহলে আমরা কোরআনের অবমাননাকারীর মধ্যে ঢুকবো কিনা? তাহলে আজকের তাফসীর মাহফিল হলো, আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন উপরে আমল করুন। যে বুঝতে না পারলে, আমল করতে না পারলে, যারা কোরআন বুঝে, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদের সংস্পর্শে আসিয়া কোরআন বুঝার চেষ্টা করুন। রাজি আছেন নি সবাই? কোরআন বুঝবো, কোরআন পড়বো, কোরআন উপরে আমল করবো। কোরআন বলছেন নারীদেরকে পর্দা করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের সম্মান, তারা রাজরানী হিসাবে ঘরের মধ্যে অবস্থান করি, ঘরের দায়িত্ব পালন করবে, আর পুরুষরা বাইরের দায়িত্ব পালন করবে। বাইরে যাওয়া পুরুষের অধিকার, আর ঘরে থাকা নারীদের অধিকার, ঘরে থাকা নারীর সম্মান, আর বাইরে বেপরদাগি উলঙ্ঘনা করা, এটা নারীর অপমান। তাহলে কোরআনের কথা আয়াত এটা মানতে হবে কিনা? সুদ হারাম মানতে হবে কিনা? পর্দা ফরজ মানতে হবে কিনা?
হ্যাঁ, ঘুষ খাওয়া হারাম মানতে হবে কিনা? জেনা করা হারাম মানতে হবে কিনা? হ্যাঁ, মদ খাওয়া হারাম মানতে হবে কিনা? জোরে কোন? মদ খাওয়া হারাম তো, জেনা করা হারাম তো, চুরি করা, দুর্নীতি করা, সন্ত্রাসী করা হারাম তো, সব সন্ত্রাসী করা হারাম তো, হারাম সব বাধা দিয়েছে কোরআন। এই জন্য কোরআনকে কারা সহ্য করতে পারে না? যারা এই সমস্ত অপকর্মে ব্যস্ত, তারাই কোরআনকে সহ্য করতে পারে না। কথা বলার সময় আমার কাছে নাই, এই জন্য আমার মনে হয় আজকে এই এতটুকু বললাম। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا। এই 31 নম্বর আয়াতের কথা বলতে একটু সময় লাগবে, তাই আজকে এখানে আমি থামলাম। আল্লাহ পাক যাহা কিছু বলেছে, আল্লাহ তুই মেহেরবানি করি সত্য সহি কথাগুলো উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে আল্লাহ। এই কেন্দ্রীয় তাফসীর মাহফিলের ওসিলায় সারা বাংলাদেশের ঘরে ঘরে মুসলমানদের ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাই দাও আল্লাহ, নূর বরকত পৌঁছাই দাও আল্লাহ। দেশকে আল্লাহ তুমি কবুল করো, দেশকে শান্তির পথে ইসলামের পথে তুমি অগ্রসর করাই দাও আল্লাহ। এবং হক্কানি পীর মশাইয়ের হায়াত দরাজ করে দাও, চরমনে পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দাও, উজানির পীর সাহেবের হায়াতে বরকত দাও, সমস্ত হক্কানি পীর মশাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।